হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আপনারা কিভাবে গুগল ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ ফাইল হাইড রাখবেন। তো শুরুতে আপনারা কম্পিউটার বা আপনাদের ল্যাপটপে আপনারা যে কোনো ফাইল হাইড করার জন্য আপনারা সিম্পলি যে কোনো একটা ফাইল চুজ করেন। চুজ করার পর এখানে রাইট ক্লিক করে এই যে আমাদের প্রপার্টিস অপশনটি রয়েছে, এই প্রপার্টিসে ক্লিক করবেন। দিয়ে এখানে দেখেন যে আমাদের হাইড অপশন রয়েছে। আমরা যখন এখানে হাইড অপশনে ক্লিক করি, ক্লিক করার পর কি করি, অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে এখানে যখন ক্লিক করব, তাহলে দেখবেন যে আমাদের যে এই ফাইলটি অলরেডি হাইড হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে হাইড অপশনে, যখনই আমরা এই যে ভিউ অপশনে যাব, ভিউ অপশন থেকে দেখেন যে আমাদের, আমরা এটা দেখাই দিই, এই যে এখানে আবার একটা আমার কি আছে, হাইড হিডেন আইটেম। আমরা যদি এটা উঠাই দিই তাহলে দেখেন যে আমার যে ফাইলটি ছিল অলরেডি এখন আর আমার এখানে ফাইলটি নেই। তাহলে আমরা এই ফাইলটি আবার কিভাবে ব্যাক নিয়ে আসি, সেম প্রসেস। আমরা যদি হিডেন অপশনে ক্লিক করি তাহলেই আমাদের, ধরেন যে আমরা এখান থেকে হিডেন অপশনে ক্লিক করব, তাহলে দেখবেন যে আমাদের সেই ফাইলটি আবার চলে আসে। এইভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ফাইলগুলো হাইড করে থাকি। অথবা আপনারা যে কোনো হিডেন সফটওয়্যার ব্যবহার করেও আপনাদের ফাইলগুলো হাইড করতে পারে। তো আপনারা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনারা গুগল ড্রাইভে কিভাবে আপনাদের ফাইলগুলো হাইড করবেন, তা আমরা নর্মালি এটা আপনাদেরকে আজকে কিন্তু গুগল ড্রাইভে যদি কোনো ফাইল হাইড করতে হয়, সেটা কি আপনাদের জানা আছে? যদি জানা না থাকে তাহলে ভিডিওটি মনে হয় আজকে আপনাদের জন্য। তো চলুন আমরা কিভাবে গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় ফাইলটি আমরা হাইড করে রাখবো। তো আপনি আপনার যেখানে গুগল ড্রাইভ আছে আপনি সেই ব্রাউজারটি বেছে নেবেন। দিয়ে এখানে আপনি দেখেন আমাদের এখানে নিউ যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এই যে এখানে ফাইল আপলোড। আমরা কি করব, আমাদের যে ফাইলটি, অর্থাৎ আমরা যে যে কোনো আপনার প্রয়োজনীয় যে ফাইলটা হতে পারে সেটা আপনি কি করবেন, এখানে কি করলেন, আপলোড দিলেন। আপলোড দেওয়ার পর আপনি কি করবেন, আমরা আমাদের যে ফাইলটি সেটা আমরা কি করব, আমি মনে করেন যে এই ফাইলটা আমার, এই ভিডিওটা কি করব, আমি এখানে হাইড করে রাখবো। তবে আপনি এখানে একটা কথা হচ্ছে যে আপনি হাইড কেন করবেন, সেটারও তো একটা কারণ আছে অবশ্যই। তো মনে করেন যে আপনি কোনো অফিসে কাজ করতেছেন, সেই অফিসে আপনার হয়তোবা সপ্তাহে ৩ দিন কাজ আছে, এমনকি পরের সপ্তাহে আপনার পরের ৩ দিনে আপনার হয়তোবা অন্য কোনো কলিগ সেই আপনার কম্পিউটার বা ল্যাপটপটি ইউজ করতে পারে। তো আপনি চাচ্ছেন যে আপনার প্রয়োজনীয় ফাইলটি যাতে সে আপনার কলিগ কোনোভাবেই দেখতে না পায় বা কোনোভাবে ডিলিট না করে, তাহলে আপনি কি করবেন, এই প্রসেসটি ইউজ করতে পারেন। তো আমরা কি করব, সিম্পলি আমার যে ভিডিওটি রয়েছে আমি কি করব, এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার দেখেন যে অনেকগুলো অপশন অলরেডি শো করতেছে। তো আমরা কি করব, যে আমাদের এটা হাইড করার জন্য আমরা কি করব, দেখেন যে আমাদের এই যে ম্যানেজ ভার্সন আছে, আমরা এখানে কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখেন যে আমাদের যে ফাইলটি, আমরা যে ভিডিওটি নিয়েছি সেটা আমাদের এখানে কি হয়ে গেছে, যে শো করতেছে, মানে আপলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মেন ফাইল। আমরা কি করব, এটাকে হাইড রাখবো। এখন এটাকে হাইড রাখার জন্য আমরা একটা কি করব, যে যে কোনো কিছু প্রথমে একটা শো করতে পারি। যে ধরেন একটা পিকচার আপনি শো করতে চাচ্ছেন, তো একটা পিকচার আপনি এখান থেকে বেছে নেন। আমরা এখান থেকে একটা পিকচার, এই পিকচারটাই মনে করেন যে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এই, এখন যে আমরা যে এই পিকচারটা নিলাম, এটা হচ্ছে আমার সামনে থাকবে, আর পিছনে যে আমার ভিডিও ফুটেজটি সেটা কি থাকবে, হাইড অপশনে থাকবে। এখন আমি কি করি, যদি এখানে কি করে দেই, ক্লোজ ক্লোজ করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এখন যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এটা শো করতেছে না, অলরেডি ডাইরেক্ট ডাউনলোড অপশনে চলে আসছে। তা আমি ডাউনলোড করেই আপনাদেরকে দেখাই। আমি যদি ডাউনলোড করি, ধরেন যে আমি এটা কি করলাম, এখানে ডাউনলোড করে দিলাম। এখন আমার দেখেন এটা কিন্তু জেপিজি ফাইল দেখাচ্ছে। আমি এটা পুরোটা ওপেন করি, দেখেন যে আমি যখনই এটা ওপেন করলাম তখন আমার জেপিজি পিকচার, যেটা আমি এখানে আমার ভিডিও ফুটেজে যে আমি রেখেছি, মানে আমার সেখানে দেখেন যে জেপিজি ফটো শো করতেছে, কিন্তু আমার কিন্তু ভিডিওটা শো করতেছে না। তা আপনি চাইলে এখানে কি করবেন, যে ব্যাকে যান, ব্যাকে গিয়ে আপনি এটা কি করেন, যে আপনার যে ভিডিওটা, আমাদের যে ভিডিও দেখেন
মোশন বিডি 2.0 লোগো কিন্তু আমাদের ছিল এটা লেখা। তো আমরা এটা নামটা চেঞ্জ করে দিই। নামটা চেঞ্জ করব কোথা থেকে? দেখেন যে এখানে আপনাদের রিনেম অপশন আছে। আপনারা রিনেম থেকে আপনাদের এটার নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এটা দিয়ে দিব ফটো, আমরা ফটো দিলাম, দিয়ে জেপিজি দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা কি করে দিলাম? সেভ করে দিলাম। তো দেখেন যে আমাদের এখন যে ফাইলটা, এটা অলরেডি আমাদের জেপিজি ফাইলে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা কি করি, আবার যদি ওপেন করতে চাই, আমরা তো দেখলাম যে কিভাবে এটা যদি আমরা ডাউনলোড দিয়ে দেখতে চাই, ওপেন করতে চাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা হাইডেই থাকবে, শুধু আমাদের ছবিটা দেখাবে। তাহলে আমরা যদি আবার এটা ডাউনলোড দিতে চাই, তাহলে কিভাবে দেবো? আমরা আবার রাইট বাটনে ক্লিক করব, দিয়ে আমাদের যে ম্যানেজ ভার্সন আছে, ম্যানেজ ভার্সনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি ভিডিও, এইটা হচ্ছে আমাদের ভার্সন, আর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের উপরেরটা। তো এখন যদি আমরা এটা ডাউনলোড দিতে চাই, তাহলে আমরা সিম্পলি থ্রি ডট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দিতে পারবো। তো এখানে আরেকটি আমাদের বিষয় আছে, যে এখানে দেখেন যে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে 30 ডেজ, 30 ডেজের মধ্যেই কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে। এমনকি আপনি এখানে 100টির মতো পিকচার বলেন বা আপনার ছবি বা আপনি কোনো ভিডিও, যে কোনো কিছু আপনি 100টি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। তবে আপনাকে এখানে যদি এই যে আমার যে অপশন রয়েছে কিপ ফরএভার, এটা যদি আমি সিলেক্ট করে না রাখি, তাহলে কিন্তু আমার 30 দিনের মধ্যেই আমার সমস্ত ডকুমেন্টগুলো অল মুছে যাবে এক কথায়। তাহলে আমরা যদি ফরএভার মানে সবসময় যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের এটা অবশ্যই কিপ ফরএভার মোডে আমাদেরকে রাখতে হবে। তাহলে আমাদের এটা অলরেডি সেভে থাকবে। আমরা যখন খুশি তখনই আমরা এটা কি করতে পারবো? ডাউনলোড দিতে পারবো। তো আমরা ভিউয়ার্স কিভাবে আমরা গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টস আমরা হাইড করে রাখবো, সেটা হয়তোবা আপনারা বুঝতে পেরে গেছেন। তো ভিউয়ার্স, কিছুটা হইলেও আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের নতুন একটি টপিক ছিল। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। আমরা বারবার সাবস্ক্রাইব করতে বলার কারণ হচ্ছে যাতে আমাদের নতুন নতুন টিপস আপনাকে কোনোভাবেই খুঁজে পেতে কষ্ট না করতে হয়। এই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে যে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।